দর্শক, আমি অনুভা এটি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন সময় সকাল 8টা। এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আই হোপ আজ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সাথে থাকো, পাশে থাকো। আজ আমি সারাদিন কী করি তোমরা দেখো। তো চলো। আজকে সকালে উঠেছি অনেক দেরিতে, ওই প্রায় 7:45 নাগাদ। আজ শনিবার হলেও মেয়ে স্কুলে যায় না, মানে ও শনিবার করে স্কুলে যায় না। তার কারণ হচ্ছে ওর সকাল 7টা থেকে নাচের ক্লাস থাকে আর 9টা থেকে ওর ড্রয়িং ক্লাস থাকে। এর কারণে ওর স্কুলে যাওয়া হয় না আর কি। তো ওই জন্য আমি দেরি করেই উঠেছি। আর দেখো, আমি ঘুম থেকে উঠেই দেখছি আমার হাজব্যান্ড মেশিনে এই জামা কাপড়গুলো, মানে বেডশিট ফেডশিট যেগুলো পড়েছিল সেগুলো কাচতে ঢুকিয়ে দিয়েছে। তো ঘুম থেকে উঠে আমি ওকে বললাম, তোমাকে মেলতে যেতে হবে না, যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছে বাইরে, আমি মেলে দিয়ে আসি। আর ওর তো শরীরটা মোটামুটি এখন ভালোই আছে, মানে ঠিক আছে আর কি। তাও যতটা না কাজ করা যায় ততটাই ভালো। তো ওই জন্য আমি গিয়ে উপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর তারপর দেখো নিচে চলে এসেছি, এসে আমার বিছানাগুলো আমি গুছিয়ে রাখছি। আমার মেয়েও উঠেছে আমার সঙ্গে সঙ্গে, অনেক দেরিতে, প্রায় 7:45 নাগাদ। তো যেহেতু দুজনে একসঙ্গে উঠে গেছি আর অনেকটাই লেট হয়েছে, ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে রাখি, তারপর এমনি ঘর ঝাড়ু পোছার কাছে হাত দেবো আর কি। তো তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিই। আর দেখবে বিছানাটা পরিষ্কার থাকলে না, মানে করা থাকলে যেন মনে হয় অনেকটাই কাজ কমপ্লিট। মানে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন না দেখলে আমারও একটু মন খুঁতখুত করে। তো ওই জন্য আমি মানে যখন পারি একটু তাড়াতাড়ি বিছানাটা পরিষ্কার করার চেষ্টা করি আর কি। তো বিছানাটা তুলে একটু ঝেড়ে মুছে নিলাম। আর যখন আমি বিছানাটা ঝাড়ি তখন একেবারে খাটের পালং টালনগুলো সবগুলো আমি মানে ঝেড়ে নিই আর কি। ওই জন্য যখন আমি ঘর ডিপ ক্লিনিং করি তখন ঘরের খাট টাটগুলো না মুছলেও আমার চলে যায়, কেন কি আমি রোজ দিনই ওটা ঝেড়ে নিই আর। তো যাই হোক, দেখো এদিকে আমার বাসি বাসন পড়েছিল প্রচুর। রাত্রে করে আমি বাসন মাজি না, তোমরা সবাই জানো। তো ওই জন্য আমার সকালে বাসনগুলো অনেক পড়ে গেছিলো। আর এই যে আমি এগুলো সব মাজতে শুরু করেছি। আর এই যে কাঁচের গ্লাস আর প্লেটগুলো আছে না, এগুলো ভাবলাম ভালো করে একবার মেজে আর তুলে রাখি, যেহেতু আর সেইভাবে কেউ, মানে আমার হাজব্যান্ডকে দেখতে আসার কেউ নেই, সব ফোনেই মানে কথা হয়ে যাচ্ছে আর কি। যেহেতু হাজব্যান্ড ভালো আছে ওই জন্য সেইভাবে আর কেউ দেখতে আসবে না। তো কারোর জন্য আর তেমন কোল্ড ড্রিঙ্কস বলো আর মিষ্টি বলো প্লেটে আমাকে দিতে হবে না। তো যাই হোক, এগুলো আমি ভালো করে পরিষ্কার করে মেজে এবার মুছে তুলে রাখবো আর কি। ওই জন্য ভালোভাবে মেজে নিলাম, নিয়ে একটু জল ঝরিয়ে ভালো করে মুছে আমি বিকালের দিকে যদিও তুলবো, তো এখন মেজে রাখলাম। আর তো তারপর এদিকে আমি দেখো বাসন টাসনগুলো পরিষ্কার করে একটু ধুয়ে নেব। সময় মানুষকে কত কিছু পাল্টে দেয়, সময় মানুষকে অনেকটাই বদলে দেয়। আমি একটা সময় ছিল যে বাসন মাজতে গেলে না কাঁদতাম, যে আমি কি করে বাসন মাজবো। সেই আমি কিন্তু আজ অনেক অনেক বাসন একসঙ্গেই মেজে নিতে পারি। আর আমি আগে বাসন মাজতেই পারতাম না, মানে এঁঠো লেগে থাকতো ওই বাসনে, না হলে সাবান লেগে থাকতো, এগুলো লেগে থাকতো আর কি। তো এই নিয়ে আমার সংসারে অনেক অশান্তিও হয়ে গেছে। তো যাই হোক, সেসব অনেক পুরানো কথা। তো আমি আমার যে কড়াইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি বাসন মাজার আমার নোংরা। আমি কড়াইটা সেইভাবে তখন মাজতে পারতাম না, আর তখন মানে অল্প বয়সটাও অল্প ছিল। আর আমাকে তখন আলাদা করে দেওয়া হয়েছিল আর কি। তো আলাদা হওয়ার পর আমি সেইভাবে বাসনগুলো মাজতে পারতাম না। কড়াই তো অনেক দূরের কথা, কড়াই মাজতে কতটা সময় লাগে, কিন্তু আমার মানে 2 মিনিটের মধ্যে আমার কড়াই মাজা কমপ্লিট হয়ে যেত। তো ওই জন্য আমার কড়াইটার ওই অবস্থা হয়ে গেছিলো। আর কড়াইটা হচ্ছে আমার বিয়ের কড়াই। তো ওই জন্য আর কি ওই অবস্থা ওর হয়ে আছে। তো এখন আমি অনেক চেষ্টা করেছিলাম, হারপিক দিয়েছি, তারপর লিকুইড জাতীয় একটা কিনে নিয়ে এসে, মানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা লিকুইড, মানে কি একটা ইউটিউবে দেখে আমি বলেছিলাম আর কি হাজব্যান্ডকে, তো ও কিনে নিয়ে এসেছিলো। তো সেটা আর পরিষ্কার হয়নি, মানে অনেক চেষ্টা করেও আমি আর পরিষ্কার করতে পারিনি। তো অগত্যা এখন ওটা নিয়েই কাজ চালাচ্ছি, যেহেতু ওটা ভালো আছে, কোনো অসুবিধা হয়নি। তো ওই জন্য ওটা দিয়ে আমি এখন কাজ চালিয়ে নিচ্ছি। পরে বাচ্চাতে দেখি পরে আমি অন্য কড়াই কিনতে পারি কিনা। তো যাই হোক, দেখো এদিকে আমার যে খাওয়ারের কৌটোগুলো না,
খাবার থাকলে খাবারটা শেষ হয়ে গেছিলো বলে আমি মেজে রাখলাম। আর যেহেতু এর মধ্যে অনেক বিস্কিট বা আমার হাজব্যান্ড সেদিন মুরগি নিয়ে এসেছিলো বা চানাচুর থাকে, তখন না এই কৌটোগুলোর মধ্যে কেমন নোংরা পড়ে যায়। তো এগুলোকে মেজে একটু মুছে এর মধ্যে খাবারগুলো ঢাললে আমার মনে হয় ভালো হয়। ওই জন্য আমি এই কৌটোগুলো প্রায় সময় একটু করে মেজে মুছে তারপর অন্যান্য আরও খাবার ঢালি। তো যাই হোক, দেখো আমি এদিকে ওয়াশিং মেশিনটা কভারটা ঢাকা দিয়ে নিলাম। তখন কাঁচা মানে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসার পর ওয়াশিং মেশিনটা ঢাকা দিয়ে দেখলাম যে প্লাস্টিক থেকে কেমন একটা জল মানে চিপকে উঠছে। ওই জন্য আর কি পরে এসে ওটা জল শুকিয়ে নিয়ে পরে এসে তারপর আমি ঢাকা দিলাম কভারটা। তারপর আমার ওই যে অ্যাকোয়াগার্ডের জল ফুল হয়ে গেছিলো, তো ওটাকে আমি ফেলে আসলাম বাথরুমে। তারপরে দিকে দেখো আমি এই যে জলের বালতি নিয়ে এসেছি, একটু লাইজল দিয়ে ঘরগুলো আমি সব মুছে নেব। আজ আর ঘরটা ঝাড় দিইনি, যেহেতু কাল ডিপ ক্লিনিং করেছিলাম ওই জন্য ঘর বাড়িতে একটু পরিষ্কার ছিল, তাই জন্য আর ঝাড় দেওয়ার প্রয়োজন হয়নি। তো চলো তাড়াতাড়ি করে আমার ঘরগুলোই মুছে নেওয়া যাক। এই যে এই সাইডটা দেখছো, এটা আমার ব্যালকনি, মানে কিচেনের পাশ দিয়ে এটা আমার ব্যালকনি। আর আমার ধরতে পারো নিঃশ্বাস নেওয়ার জায়গা হচ্ছে এটাই, মানে আমি বাইরের লোকজন সেইভাবে দেখতে পাই না। আমার ঘরটা এমনভাবে তৈরি, মানে সামনে দিয়ে শাটার দেওয়া আছে, কাঁচ দেওয়া আছে, কিন্তু সামনে আমার একটা কাকা শ্বশুরের বাড়ি উঠেছে পুরোপুরি, মানে আমাদের যেরকম তিনতলা ওনারও সেরকম তিনতলা, পুরো গায়ে আমাদের মানে বাড়ি ঘর দর। তো ওই জন্য আমার সামনে থেকে কিছুই দেখা যায় না। কিন্তু রাস্তার পাশেই বাড়ি, কিন্তু আমার সামনে থেকে কোনো কিছুই রাস্তা দেখা যায় না আর কি, শুধু ওনাদের দেওয়ালটাই দেখা যায়। তো আর কি করা যাবে, এইভাবেই আগেকার মানে জায়গা জমিগুলো এইভাবে ভাগ করা ছিল আমার শ্বশুরের ভাইরা, মানে আমার শ্বশুররা প্রায় 6-7 ভাই বোন। তো সেইভাবে জায়গা ভাগ করার জন্য এইভাবে গায়ে বাড়ি উঠেছে। আর ওই ব্যালকনির দিকটাই হচ্ছে আমার নিঃশ্বাস নেওয়ার জায়গা। ওই দিকটায় গেলে আমি একটু রাস্তার মানুষজন দেখতে পাই, একটা কাকিমা আছে ওনার সাথে একটু কথা বলতে পারি। আমি তো বাড়ির বাইরে সেইভাবে বেরোই না, ওই জন্য সেইভাবে আমার কথা বলার লোকেরও খুব অভাব আর কি। তো যাই হোক, ওই দিকটা গেলে আমার একটু শান্তি আছে। আর তারপর আমি দেখো ঘর দুয়ার মুছে নাইটি বাইটিগুলো চেঞ্জ করে নিয়ে আমি ওদিকে একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর আজ কিছু করারও সময় পাইনি ব্রেকফাস্টে, ওই জন্য একটু মুড়ি আর ঝুড়ি ভাজা খেয়ে নিয়েছিলাম, সাথে 2টো বিস্কিট। আর তারপর এদিকে দেখো আমার হাজব্যান্ডের খুব শাক খেতে ইচ্ছে হয়েছে, কলমি শাক আর কি। তো ওই জন্য বাজার গেছিলো আজ, ও একাই গেছিলো, আমাকে যেতে হয়নি। তো ও গিয়ে বাজার করে নিয়ে এসছে, কলমি শাক নিয়ে এসেছিলো। তো কলমি শাকগুলো ও আমাকে এইভাবে ধরে হেল্প করে। আমি বলেছিলাম না যে আমার হাজব্যান্ড একটু আনাজের খোসা ছাড়িয়ে দেয়, আমাকে অনেক কাজেই হেল্প করে। তো তোমরা দেখতে পাবে ও কী কাজে হেল্প করে আর কি। তো কলমি শাকগুলো একটু ধরে দিচ্ছিলো, মানে বেছে একটু ধরে দিচ্ছিলো, আমি কাটছিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এই ছোটোখাটো কাজগুলো আমার অনেক হেল্প হয়। হ্যাঁ, তো ও যখন অসুস্থ ছিল তখন আমি বুঝতাম যে ওর গুরুত্ব কতটা। তো যাই হোক, দেখো এদিকে আমি আনাজ টানাজগুলো সব কেটে নিলাম। ও কিন্তু আমার মিক্সিটাও করে দিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, তারপর এদিকে দেখো আমি রান্না ওদিকে বসিয়েছি। বসানোর পর এদিকে আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর আমি তখন বসিয়েছিলাম পটল আলু দিয়ে মাছের ঝোল করছিলাম, তো সেটাই বসিয়ে দিয়েছিলাম। আর তারপর এদিকে দেখো আমি চালটা ধুয়ে কিন্তু বসিয়ে দেবো। তোমাদের রোজ বলা কথাটা আমি আরও একবার বলছি, আমি অতি সাধারণ একজন সিম্পল হাউসওয়াইফ। আর আমার সাধারণভাবে চলাফেরা কাজবাজ এগুলো নিয়েই আমি তোমাদেরকে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তো আমার এই ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তো একটা করে প্লিজ লাইক দিও। আর আমার ভিডিও যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আমি খুব অল্প সময়ে তোমাদের ভালোবাসায় কিন্তু আমার 139 জন মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যাই হোক, দেখো এদিকে আমি ভাতটা হয়ে গেছিলো, ভাতের ফ্যানটা ঝারিয়ে নিলাম। আর ওদিকে তরকারিটা হয়ে গেছিলো, পটল আলু দিয়ে যে মাছের ঝোল করেছিলাম ওটাও হয়ে গেছিলো, তো নামিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে আরও একটা চচ্চড়ি বসিয়েছি, ঢ্যাঁড়সের একটা চচ্চড়ি করব। আমি কিন্তু প্রায় তরকারিটাই করি আলু ছাড়া, যেহেতু মাছের ঝোলটা আমার মেয়ে খায়, ওই জন্য মেয়ের জন্য একটা কি মাঝে মধ্যে হাফ আলু আমি তরকারিতে দিই, কেন কি আমার হাজব্যান্ডও আলু খায় না আর আমিও আলু খাই না, তাই জন্য মেয়ের জন্য অল্প একটু দিলেই হয়ে যায়। ওকেও বেশি খাওয়ানো উচিত না, কেন কি আমার মেয়ে এখন মাসে 3 কেজি করে বাড়ছে। আমরা কমছি আর ও বাড়ছে। আমার মেয়ের ওয়েট এখন 53 কেজি আর আমার 52।
তো যাই হোক, ওই জন্য ওর খাওয়াটাও একটু কমিয়ে দেওয়া উচিত আমার মনে হয় এটা। তো যেহেতু মার মন বুঝতেই পারো, মারা কিন্তু মানে বাচ্চাদের যতটা বেশি খাওয়াতে পারবে তাতেই যেন ওদের শান্তি হয় আর কি। তো আমিও তার অন্যথা না, আমিও আমার মেয়েকে একটু বেশি বেশি দিলেই শান্তি। ও খেতে পারে না, কাঁদে, তাও আমি ওকে বেশি বেশি করে খাওয়াতে পছন্দ করি। আর তো পৃথিবীতে না, মানে বাবা মা আর সন্তানের সম্পর্কটাই সবথেকে বেশি মধুর হয় বলে আমার মনে হয়। বাবা মা আর ছেলে মেয়ের সম্পর্কটাই সবথেকে আসল, মানে এখানে কোনো ভেজাল নেই, এখানে কোনো কিছুই নেই, এটাই সবথেকে মধুর সম্পর্ক হয়। আর মেয়েরা দেখবে সবসময় একটু বেশি বাবা ভক্তই হয়, যেমন আমি কিন্তু আমার বাবাকে অনেকটাই ভালোবাসি। মাকে তো ভালোবাসি অবশ্যই, কিন্তু বাবাকে অনেকটাই ভালোবাসি, আর আমার বাবাও তাই। আমি আর আমার ভাই যেহেতু যমজ ভাই বোন, তো আমার মা আমার ভাইকে একটু বেশি ভালোবাসে, আর আমার বাবা আমাকে একটু বেশি ভালোবাসে। তো এটা হয়ে থাকে দেখবে। তো যাই হোক, দেখো আমার মেয়ে কিন্তু একটু অন্যরকম, ও কিন্তু ওর বাবার থেকে আমাকে একটু বেশি ভালোবাসে। তো যাই হোক, দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাক ভাজাটা হয়ে গেছে। আর আমি কিন্তু অল্প তেল আর দুটো শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে শাক ভাজাটা করেছি। আর শাক ভাজাটা না হয়ে যাওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তে একটু হলুদ দিই, কেন কি আগে হলুদটা দিলে পুড়ে পুড়ে যায়, আর শাকগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না। তো তার আগেই আমি হলুদ দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। আর দেখলে তোমরা যে আমার হাজব্যান্ড আরও কাজে হেল্প করছিল, আমি শশাটা তো মানে কাটবো বলে রেখেছি, ও বললো আমি ছাড়িয়ে কাটবো। আমি তো কাটো দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু ছুরি ইউজ করতে পারে আর আমি ছুরিটা ইউজ করতে পারি না, তো ওই জন্য ও বললো কেটে দিয়ে, আমি তার ঠিক আছে কেটেই দাও। তো এরকম ছোটোখাটো কাজে আমাকে কিন্তু অনেকটাই ওই হেল্প করে। তো যাই হোক, দেখো এদিকে আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। কমপ্লিট হওয়ার পর আমি এদিকে ওই যে বাসনগুলো সকালে মেজেছিলাম সেগুলো জল ঝরানোর জন্য সাইডে রেখেছিলাম, তো জল ঝরানো হয়ে গেছে। এগুলো আমি ড্রয়ারের মধ্যে কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তারপর আমি এদিকে কিচেনটা একটু ক্লিন করে নেব। গ্যাস ওভেনটা না আমি হচ্ছে সপ্তাহে একদিন করে একটু ডিপ ক্লিনিং করি। আর আমার ডিপ ক্লিনিং মানে ওই যে বাসন মাজা সাবান আর স্কচ ব্রাইট দিয়ে আমি একটু ভালো করে মেজে ঘষে নিই। আর যখন যখন সময় পাই মাঝে মধ্যে দুবারও হয়ে যায় সপ্তাহে। তো ওই জন্য আর আজ আমি ভেবেছিলাম একটু ডিপ ক্লিনিং করব, মানে গ্যাস ওভেনটা, যেহেতু আমি ভাত রান্না করতে গিয়ে না ভাতের ফ্যান এসে গ্যাসের উপরে পড়েছিল, মানে ওভেনের উপরে। তো ভেবেছিলাম করব, কিন্তু এতটাই আজ দেরি হয়ে গেছে কাজ করতে করতে, প্রায় তখন 1টা বাজে। আর আমার হাজব্যান্ডকে খেতে দিতে হবে 1টা থেকে 1:30টার মধ্যে, কেন কি ওর ওষুধ আছে আর কি। তো ওই জন্য আর মানে ডিপ ক্লিনিংটা করতে পারিনি। তো তারপর এদিকে যে রান্নার বাসনগুলো পড়েছিল সেগুলোই মেজে নিচ্ছি। আর আমি না রান্না বাসনটা অল্প অল্প করে মাজতে থাকি, যাতে দেরি না হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আজ মাজা হয়নি। হ্যাঁ, তো যাই হোক, একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম বলেই মাজা হয়নি। তো যাই হোক, আজ ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিও আর কমেন্টসে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।